পাকিস্তান আফগানিস্তান সীমান্ত দীর্ঘদিন ধরেই অস্থিরতা, সন্ত্রাসী তৎপরতা ও সীমান্ত পারাপারের হামলার কারণে আলোচনায়। কিন্তু সাম্প্রতিক যে বড়সড় সামরিক অভিযান চালিয়েছে পাকিস্তান, তা নতুন করে দুই দেশের সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। দেশটির সেনাবাহিনী দাবি করেছে, শুক্রবার ভোররাতের বিশেষ অভিযানে 23 জন সশস্ত্র জঙ্গিকে হত্যা করা হয়েছে, যারা আফগান সীমান্ত পেরিয়ে পাকিস্তানের অভ্যন্তরে হামলার প্রস্তুতি নিচ্ছিল। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ জানায়, উত্তর ওয়াজিরিস্তান ও খাইবার অঞ্চলের কয়েকটি পাহাড়ি এলাকায় হঠাৎ করে বুদ্ধিমত্তা ভিত্তিক অভিযান শুরু করা হয়। টানা কয়েক ঘন্টার গোলাগুলির পর জঙ্গিদের আস্তানা ধ্বংস করা সম্ভব হয়। সেনাবাহিনীর দাবি, নিহত জঙ্গিরা তেহরিকি তালেবান পাকিস্তান এবং কিছু বিচ্ছিন্ন গোষ্ঠীর সদস্য, যারা পাকিস্তানের নিরাপত্তা চৌকি ও সরকারি স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল। সেনা সূত্র জানায়, অভিযানের সময় জঙ্গিরা আধুনিক অস্ত্রশস্ত্র, মর্টার ও ভারী মেশিনগান ব্যবহার করে পাল্টা আক্রমণ চালানোর চেষ্টা করে। তবে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো দল ও বিমান বাহিনীর নজরদারি থাকার কারণে কোনো পথেই তারা পালাতে পারেনি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক ও যোগাযোগ সরঞ্জাম। অভিযানের পর পাকিস্তানের নিরাপত্তা মহল বলছে, সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তবর্তী এলাকাগুলোতেও জঙ্গি হামলা বেড়ে যাওয়ার এই অভিযান ছিল অপরিহার্য। বিশেষ করে আফগানিস্তানের ভেতর থেকে জঙ্গিদের স্বাধীনভাবে চলাচল ও সীমান্ত পেরিয়ে হামলার পরিকল্পনা পাকিস্তানের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এমন বাস্তবতায় সবচেয়ে বড় প্রশ্ন এখন, পাকিস্তান কি একতরফা অভিযান চালিয়েই সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে পারবে, নাকি আফগান প্রশাসনের সঙ্গে সমন্বিত পদক্ষেপই একমাত্র পথ? সন্ত্রাস বিরোধী যুদ্ধের 2 দশকের অভিজ্ঞতা, সীমান্তের দুই দিককে আলাদা করে দেখা সম্ভব নয়। হিমালয় ও পাহাড় ঘেরা এই সীমান্তে তাই আবারও ধোঁয়া উঠছে, গরম হচ্ছে রাজনৈতিক সম্পর্ক, আর দুই দেশের জনগণ অপেক্ষায় পরবর্তী পদক্ষেপ কার।